হাই, দিস ইজ মাহবুব। নুরজাহান ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দীর্ঘদিনের ডমিনেটিং এবং প্রমিনেন্ট ব্র্যান্ড নকিয়া ইজ নাও ব্যাক উইথ অ্যান্ড্রয়েড। স্মার্টফোন ইউজারদের জন্য এটা সত্যিকার অর্থে একটি এক্সাইটিং নিউজ। তো 2017-এর শুরুতে আসলে নকিয়া তাদের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনটি অ্যানাউন্স করে, রিলিজ করে। তো আজকে আমরা মূলত নকিয়ার স্মার্টফোন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন নকিয়া 6 নিয়েই আলোচনা করব। সো লেটস স্টার্ট। নকিয়া 6 এর ডিভাইসটি মূলত হচ্ছে ফুল অ্যালুমিনিয়ামের ইউনিবডি। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের নিউগেটের উপরে বেস ধরে করা। আসলে এটা কি স্টক অ্যান্ড্রয়েড নাকি এর উপরে কোনো কাস্টম স্ক্রিন থাকবে, এটা নিয়ে কোনো ইনফরমেশন অবশ্য আমাদের কাছে এখন নাই। ডিভাইসটি হচ্ছে মূলত 5.5 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে। এটা হচ্ছে 2.5D কার্ভ করা উইথ গোরিলা গ্লাস। এটার প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 430, যেটা মূলত একটি অক্টাকোরের প্রসেসর, এবং এটার জিপিইউ হচ্ছে Adreno 505। এছাড়া ডিভাইসটির র্যাম হচ্ছে 4GB এবং ইন্টারনাল স্টোরেজ 64GB। এবং ক্যামেরার দিক থেকে এটার মেইন ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের, এবং এটার ফোকাসিং সিস্টেম হচ্ছে ফেস ডিটেকশন অটো ফোকাস, এবং এটার অ্যাপারচার হচ্ছে f/2। এবং এটার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে মূলত আপনার 8 মেগাপিক্সেলের, এটার অ্যাপারচার সেম f/2, এবং এটার ব্যাটারি হচ্ছে 3000 mAh ব্যাটারি। এছাড়া এই ডিভাইসটির স্পেশালিটি হচ্ছে এটার উপরে এবং নিচে দুই দিকেই মূলত ডুয়েল স্পিকার ইউজ করা, এবং এটার সাউন্ড সিস্টেম হচ্ছে ডলবি অ্যাটমস। তো এই ছিল মূলত নকিয়া 6 এর স্পেসিফিকেশন। তবে স্পেসিফিকেশন ছাড়াও কিন্তু একটা ডিভাইসের পারফরমেন্স মূলত নির্ভর করে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের প্রপার সিঙ্কের উপরে। সেদিক থেকে নকিয়া অনেক অভিজ্ঞ এবং প্রমিনেন্ট একটি ব্র্যান্ড। আমরা অবশ্যই আশা করি যে এটার সফটওয়্যার এবং হার্ডওয়্যারের যে প্রপার সিঙ্কটা সেটা থাকবে। তো যে জিনিসটা বললাম যে এটার এখনো অ্যান্ড্রয়েডের কি স্টক অ্যান্ড্রয়েডের উপরে হবে অপারেটিং সিস্টেম নাকি এর উপরে কোনো কাস্টম স্ক্রিন থাকবে, এটা নিয়ে আসলে আমরা এখনো খুব বেশি কিছু বলতে পারছি না। এই ডিভাইসটির গুড নিউজের সাথে একটি ব্যাড নিউজ হচ্ছে এই ডিভাইসটি শুধুমাত্র চায়নাতে রিলিজ করা হচ্ছে, এবং হয়তো সামনের কোনো স্পেসিফিক ডেট ওরা বলেনি, তবে সামনে হয়তো এটা গ্লোবাল যে ভেরিয়েন্ট সেটাও রিলিজ হবে। তবে এই মুহূর্তে এই ডিভাইসটি শুধুমাত্র চায়নাতে অ্যাভেলেবল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটার ব্যাটারি নিয়ে অনেক একটা কমপ্লেন আছে, যেখানে তো 3000-এর জায়গায় 4000 mAh হলে আরো ভালো হতো। Xiaomi 3s বা 3s Prime এর আসলে ব্যাটারি হচ্ছে 4100 mAh ব্যাটারি। তো সেদিক থেকে যদি আমি কম্পারিজন করি, ওই 3s বা 3s Prime আসলে একদিনের বেশি ইউজ করা যায়। তো যেহেতু আপনার নকিয়া 6 এ ইউজ করা হচ্ছে 3000 mAh ব্যাটারি, তো আমি আশা করি এটা হয়তো স্ট্যান্ডার্ড টাইম হিসেবে একদিন অবশ্যই চলবে প্রপারলি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রাইজিং এর যে বিষয়টা থাকে, এই বিষয়টা নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন বা অনেকের অনেক ধরনের মতামত আছে। তবে আমরা শুধুমাত্র স্পেসিফিকেশন যদি কম্পারিজন শুরু করি Xiaomi বা চাইনিজ অন্যান্য ব্র্যান্ডের সাথে, দে আর রিয়েলি ডুইং গুড, বাট স্টিল নকিয়ার ব্র্যান্ড ইমেজ কিন্তু তাদের চাইতে অনেক উপরে। তো সেই পয়েন্ট থেকে প্রাইসটাকে যদি আমরা কনসিডার করি, হয়তো এটার প্রাইস আসবে বাংলাদেশি টাকা অ্যারাউন্ড 20,000-এর মতো। তো সেই পয়েন্ট থেকে আসলে এটাকে খুব বেশি হাইড সাইডে বলা যাবে না স্পেসিফিকেশনে, কারণ নকিয়ার সাথে রিলেভেন্ট যে ব্র্যান্ডগুলো আছে, যেমন আমরা এলজি বা এইচটিসি বা স্যামসাং, তো তাদের কিন্তু এরকম স্পেসিফিকেশন দিয়ে প্রাইস রেঞ্জ আসলে এর চেয়ে অনেক হাই সাইডে চলে যায়। তো সেই পয়েন্ট থেকে আমি বলবো যে নকিয়া তাদের মার্কেটের এন্ট্রিতে, মানে অ্যান্ড্রয়েড মার্কেটের এন্ট্রি হিসাবে নকিয়া ডেফিনেটলি তাদের প্রাইসটাও কম্পিটিটিভ রাখছে। হয়তো আমরা গ্লোবাল যে ভেরিয়েন্ট সেটার জন্য ওয়েট করতেছি, এবং আমরা আশা করি যে অবশ্যই একটি ভালো ডিভাইস নকিয়া আমাদেরকে 2017-এই উপহার দিবে। এবং এটার কন্টিনিউশনে 2017-এ আসলে ওরা আরো কত ডিভাইস রিলিজ করে বা আরো কি কি মডেল রিলিজ করে, এটা একটা সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকের মধ্যে এক্সাইটমেন্ট থাকবে। তবে নকিয়ার এই ঘুরে দাঁড়ানোটা 2017-এর অন্যান্য স্মার্টফোনের যে ম্যানুফ্যাকচারার আছে তাদেরকে অবশ্যই একটু বেগ পেতে হবে। এবং স্মার্টফোন ইউজার আমরা যারা আছি, আমরা ডেফিনেটলি এটা একটা আমাদের জন্য গুড নিউজ যে নকিয়া ইজ কামিং ব্যাক ইন দ্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন মার্কেট। তো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমাদের লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, এবং যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের নকিয়া 6 নিয়ে এবং আমাদের এই ভিডিওটি নিয়ে মতামত অবশ্যই কমেন্টসে আমাদের জানাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।